যখন নীল নদের পানি হঠাৎ রক্তে পরিণত হল, মিশরের জমিন 7 দিন পর্যন্ত ভয়ে কেঁপে উঠেছিল। পানির প্রতিটি ফোঁটা ঘন লাল রক্তে বদলে গিয়েছিল। মানুষ তৃষ্ণায় ছটফট করছিল, আর ফিরাউনের প্রাসাদেও দুর্গন্ধ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু যেই না এই আযাব শেষ হলো, ফিরাউন অহংকারে হাসল এবং বলল, আমি মুসাকে হারিয়ে দিয়েছি, দেখো সব ঠিক হয়ে গেছে। সে জানত না যে আসমান থেকে আল্লাহর পরবর্তী হুকুম নাজিল হয়ে গেছে। কিছুদিন কেটে গেল। এক রাতে মিশরের বাতাসে অদ্ভুত এক শব্দ ভেসে উঠল। মানুষ প্রথমে ভাবল হয়তো কোনো পশু হবে, কিন্তু সকালবেলা সূর্য উঠতেই দেখা গেল পুরো মিশর ব্যাঙে ভরে গেছে। ঘরে, বাসনে, খাবারে, গলিতে, বাজারে, এমনকি ফিরাউনের প্রাসাদেও তার সিংহাসনের ওপরও শুধু ব্যাঙ আর ব্যাঙ। মানুষ ঘুমাতে গেলে ব্যাঙ তাদের মুখের ওপর উঠে বসত, খেতে বসলে থালায় লাফিয়ে পড়ত। সৈন্যরা পালাচ্ছিল, নারীরা নিজেদের সন্তানদের বাঁচাতে ব্যস্ত ছিল। মিশরের প্রতিটি গলি দুর্গন্ধ আর ভয়ে ভরে উঠেছিল। অবশেষে ফিরাউন চিৎকার করে উঠল, মুসাকে ডাকো, এক্ষুনি ডাকো। হযরত মুসা আলাইহিসসালাম এলেন। ফিরাউন নত হয়ে বলল, তোমার রবের কাছে দোয়া করো, এই ব্যাঙগুলো সরিয়ে দাও, আমি তোমাদের রবকে মেনে নেব। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন এবং আল্লাহর রহমতে সেই আযাব দূর হয়ে গেল। ধীরে ধীরে ব্যাঙগুলো অদৃশ্য হয়ে গেল এবং মিশরে আবার শান্তি ফিরে এলো। কিন্তু যেই না আযাব শেষ হলো, ফিরাউন আবার হেসে উঠল। দেখেছ, এটা সব জাদু ছিল, আমি কোনো খোদাকে মানি না। মন্ত্রীরাও হাসতে লাগলো এবং প্রাসাদে আবার সেই অহংকারের শব্দ গুঞ্জন করতে লাগলো। কিন্তু মুসা আলাইহিসসালাম নীরব রইলেন, কারণ তিনি জানতেন আল্লাহর ফায়সালা নাজিল হয়ে গেছে। আসমান থেকে ঘোষণা এলো, এই জাতি ঈমান আনবে না, এদের ওপর একের পর এক নিদর্শন নাজিল হবে, যাতে দুনিয়া জেনে যায় যে আমিই রব এবং জালিমরা কখনো সফল হয় না। মিশরের জমিনে ভয়, অন্ধকার আর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, আর ফিরাউন তখনও নিজের অহংকারে ডুবেছিল। কিন্তু আসমানে নতুন এক বিপদ প্রস্তুত হচ্ছিল, কারণ এই কাহিনী এখনও শেষ হয়নি।